পঠন সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবারও চলে এলাম ক্লাস 4 এর স্টুডেন্টদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওর মধ্যে আমি ক্লাস 4 এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2024-এ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এ ইংলিশের থেকে কেমন কোশ্চেন আসতে চলেছে তারই বেশ কয়েকটা নমুনা কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই কোশ্চেনগুলো যে পড়লেই একেবারে হুবহু তোমরা কমন পেয়ে যাবে তা কিন্তু নয়। তোমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন টেস্টে ইংলিশে যে পর্যন্ত তোমাদের টিচাররা পড়িয়েছেন সেগুলো কিন্তু তোমাদের খুঁটিয়ে পড়তে হবে। আমি জাস্ট কিছুটা নমুনা কোশ্চেন নিয়ে আলোচনা করছি, এখানে কিছু মডেল কোশ্চেন নিয়ে আলোচনা করছি। আশা করি কিছুটা হলেও তোমরা এখান থেকে উপকার পাবে। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিকে লাইক করে দিও। ওকে, তো চলো শুরু করে। দেখো এখানে আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ, হোয়াই ডিড দ্য ওল্ড ওম্যান কিপ অন সুইপিং? এই যে প্রশ্নটা আছে বলছে কেন বৃদ্ধা মহিলা ঝাড় দিচ্ছিল, ঝাড় দিতেই থাকলো। তাহলে উত্তর কি হবে? দ্য ওল্ড ওম্যান kept on sweeping because she wanted to keep her heart clean. বৃদ্ধা মহিলা ঝাড় দিতেই থাকছিল কেননা তিনি চেয়েছিলেন তার কুঁড়ে ঘরটিকে পরিষ্কার রাখতে। ওকে, তারপর দেখো বি, হু ইজ লিপিস ক্লাসমেট? কে ছিল লিপির সহপাঠী? তাহলে উত্তর কি হবে? সুজয় ইজ লিপিস ক্লাসমেট। সুজয় হলো লিপির সহপাঠী। ওকে, তারপর দেখো সি, হাউ ডিড দ্য চিলড্রেন এনজয় দ্য ইভিনিং? কিভাবে শিশুরা ওই সন্ধ্যাটাকে উপভোগ করেছিল বা এনজয় করেছিল বা আনন্দ করেছিল? এটা টেস্ট অফ বেঙ্গল থেকে নেওয়া, বাংলা 7 থেকে নেওয়া। তো এটা কিভাবে লিখবে? তোমরা লিখবে দ্য চিলড্রেন এনজয়েড দ্য ইভিনিং বাই হিয়ারিং স্টোরিজ অ্যান্ড ইটিং পেঁয়াজিস। ওকে, নেক্সট দেখো ডি, হোয়াট ডিড দ্য স্কাই ডু টু অ্যাভয়েড দ্য ডাস্ট? ধুলোকে এড়িয়ে যাওয়ার জন্য আকাশ কি করেছিল? তাহলে উত্তর কিভাবে লিখবে? টু অ্যাভয়েড দ্য ডাস্ট দ্য স্কাই জাম্পড আউট অফ দ্য ওল্ড ওম্যানস ওয়ে। ঠিক আছে, মানে ধুলোকে এড়িয়ে যাওয়ার জন্য আকাশ লাফ দিয়েছিল বা উপরে উঠে গেছিল বৃদ্ধা মহিলার পথ থেকে। ওকে, নেক্সট দেখো ই, আই এম দ্য কিং অফ দ্য অ্যানিমালস, আই হ্যাভ এ মেন, আই রোর, হু অ্যাম আই? বলছে আমি হলাম প্রাণীদের রাজা, আমার একটা কেশর আছে, আমি গর্জন করি। আমি কে? কার কেশর আছে আর কে গর্জন করে? রোর কিন্তু করে টাইগার এবং লায়ন, কিন্তু মেনটা কার থাকে? মেন থাকে কিন্তু লায়নের, তাই এটা হবে আই অ্যাম এ লায়ন। ওকে, নেক্সট দেখো দুইয়ের দাগে কি বলছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। এখানে যে স্টেটমেন্টসগুলো দেওয়া আছে এর মধ্যে যেগুলো সত্য তার পাশে টি লিখতে হবে অর্থাৎ ট্রু লিখতে হবে, আর যেগুলো মিথ্যা তার পাশে এফ অর্থাৎ ফলস লিখতে হবে। ঠিক আছে, এখানে এফ বসিয়ে দেবো। তা এর দাগে কি দেওয়া আছে দেখো, লিপিস ফাদার সেলস ডলস। লিপির বাবা পুতুল বিক্রি করে। তোমরা কিন্তু এ গার্ল ইন এ ফেয়ার, এই যে গল্পটা তোমরা ইংলিশে পড়েছো, এখানে কিন্তু বলা আছে লিপির বাবা কিন্তু মুখোশ বিক্রি করে, মাস্ক বিক্রি করে, তাই না? তাহলে এটা ভুল, তাই এখানে আমরা কি লিখবো? এফ। ওকে, নেক্সট দেখো, মানসুর ইজ রুবিনাস ফাদার। মানসুর হলেন রুবিনার বাবা। এটা কিন্তু অবশ্যই সত্য, তাই এখানে আমরা কি লিখবো? ট্রু। তাহলে টি লিখে দেবো এখানে। তারপর দেখো সি, রিভু অ্যান্ড গৌরী লাইক দি টেস্ট অফ হিলসা ফিশ। রিভু এবং গৌরী যে ইলিশ মাছের যে টেস্ট বা স্বাদটা তারা পছন্দ করেছিল, এটা অবশ্যই সত্য, তাই এখানেও আমরা টি দেব। ঠিক আছে, তারপর দেখো ডি, অ্যাট দ্য টাইম দ্য স্কাই ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ। সেই সময় সূর্যটা পৃথিবীর একদম কাছেই ছিল। হোয়াই ইজ দ্য স্কাই সো হাই? এই যে গল্পটা তোমরা পড়েছো সেখান থেকে কিন্তু এই লাইনটা নেওয়া হয়েছে, কিন্তু এখানে বলা আছে অ্যাট দ্য টাইম দ্য স্কাই ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য আর্থ, কিন্তু এখানে ফার অ্যাওয়ে বলছে, তার মানে কি এটা ফলস। ঠিক আছে, তারপরে দেখো ই, গোগলস গ্র্যান্ডমাদার ডিড নট ওয়েলকাম দেম। টেস্ট অফ বেঙ্গলে ওখানে কি বলছে? গোগলস গ্র্যান্ডমাদার যখন গোগলরা তারা জয়নগরে গিয়েছিল তার ঠাকুমা কিন্তু তাদেরকে স্বাগত জানিয়েছিল, ওয়েলকাম জানিয়েছিল, কিন্তু এখানে বলছে ওয়েলকাম জানায়নি। তাহলে কি এটা? ফলস, তাই আমরা এফ লিখবো। ঠিক আছে,
তারপর দেখো দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন আর ভেরি হ্যাপি দেন, বলছে আকাশ এবং শিশুরা সেই সময় খুবই আনন্দিত ছিল, খুবই সুখী ছিল, এটা কিন্তু ঠিক, তাই এখানে টি লিখবো। ওকে, তারপর দেখো কালারফুল জুয়েলারি ইজ অ্যান অ্যাট্রাকশন অফ পৌষ মেলা, এটা তোমাদের উইংস থেকে নেওয়া হয়েছে। বলছে কালারফুল জুয়েলারি, রঙিন যে অলংকারগুলো সেগুলো কিন্তু বলছে পৌষ মেলার একটা অ্যাট্রাকশন, একটা আকর্ষণ, এটাও কিন্তু ঠিক, তাই এটা টি দেব। ঠিক আছে, তারপরে দেখো টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। এখানে কয়েকটা ব্যতিক্রম ধর্মীয় উত্তর দেওয়া আছে, যেটা সঠিক তার উপরে টিক চিহ্ন দিতে বলছে। এর দাগে কি বলছে দেখো, গুগল ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ এগস রাইস মিট, সরি এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে, এখানে অফ হবে। হ্যাঁ, তা গুগল ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ এগস রাইস অ্যান্ড মিট, তাহলে এটা কি হবে, রাইস হবে, তাই রাইসের উপরে টিক চিহ্ন দিলাম। তারপরে দেখো লিপি ইজ 5, 9, 8 ইয়ার্স ওল্ড, লিপির বয়স কত, 9, তাই না, তাই লিপি ইজ 9 ইয়ার্স ওল্ড। ঠিক আছে, তারপরে দেখো সি, গুগল হ্যাজ স্পেন্ট এ মান্থ, এ ডে, এ উইক ইন হিজ কাজিনস হাউস, গুগল তার খুড়তুতো ভাইয়ের বাড়িতে 1 মাস 1 সপ্তাহ 1 দিন কাটিয়েছিল, তাহলে কি হবে, এ উইক, 1 সপ্তাহ কাটিয়েছিল, তাই না। তারপরে দেখো দি কাক্কুজ সিং সুইটলি, এটা হবে দি কাক্কু সিং সুইটলি। ঠিক আছে, নেক্সট দেখো গ্র্যান্ডমা হ্যাড ব্ল্যাক, হোয়াইট, ব্রাউন হেয়ার, এটাও টেস্ট অফ বেঙ্গল থেকে নেওয়া হয়েছে। ওখানে ঠাকুমার চুলটা কেমন ছিল, হোয়াইট, সাদা ছিল, তাই এখানে আমরা হোয়াইটে টিক চিহ্ন দেব। ঠিক আছে, তারপর দেখো রিবুস ফাদার প্ল্যান্ড এ ট্যুর টু জয়নগর, শ্যামনগর, কৃষ্ণনগর, তাহলে রিবুর বাবা যে একটা ভ্রমণের পরিকল্পনা করেছিল সেটা কোথায়, জয়নগরে, তাই এখানে জয়নগরের উপরে টিক চিহ্ন দেব। ঠিক আছে, নেক্সট দেখো fill in the blanks by choosing appropriate doing words from the brackets, বন্ধনীর মধ্য থেকে পছন্দ মতো শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করে, এখানে যে ডুইং ওয়ার্ডস দেওয়া আছে সেগুলো দিয়ে। এখানে দেওয়া আছে দেখো টুডে আই গো অর ওয়েন্ট টু স্কুল উইথ মাই ফাদার, দেখো এখানে টুডে আছে, তা অনেকে এখানে মনে করবে যে এখানে হয়তো গো হবে, বাট না, এখানে কিন্তু ওয়েন্ট হবে, এটা পাস্ট হয়ে গেছে। টুডে যদিও আজকে, কিন্তু এটা কিন্তু পাস্ট হয়ে গেছে, অতিবাহিত হয়ে গেছে, তাই এখানে লিখবো টুডে আই ওয়েন্ট টু স্কুল উইথ মাই ফাদার, এখানে ওয়েন্ট লিখবো। ঠিক আছে, ইয়েস্টারডে আই টুক মাই মাদার উইথ মি, তাহলে এখানে কি হবে, ইয়েস্টারডে আই টুক মাই মাদার উইথ মি। ওকে, গতকাল আমার মাকে নিয়েছিলাম। লাস্ট আফটারনুন আই কেম লেট ফ্রম স্কুল, তাহলে এখানে এটা পাস্ট হয়ে গেছে, তাই এখানে কি দেব, আই কেম। ওকে, নেক্সট দেখো পরের প্রশ্ন, মেক সেন্টেন্সেস অফ ইউর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস, এখানে বলছে যে নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো দিয়ে তোমার বাক্য রচনা করতে হবে, সেন্টেন্স বানাতে হবে। প্রথমে ভিলেজ দেওয়া আছে, তা ভিলেজ দিয়ে কি সেন্টেন্স লিখতে পারবে, অনেকগুলো হয়, আমি একটা করে দিলাম জাস্ট দেখো, দি নেম অফ মাই ভিলেজ ইজ আজিজনগর। ওকে, তারপর দেখো ক্রাউড দিয়ে একটা সেন্টেন্সেস কি হবে, এ বিগ ক্রাউড হ্যাজ গ্যাদার্ড ইন ফ্রন্ট অফ দ্য টয় শপ, বলছে খেলনার দোকানের সামনে একটা বিশাল জনতা জড়ো হয়েছে। তারপরে দেখো প্লে দিয়ে একটা সেন্টেন্স কি হতে পারে, আই প্লে ক্রিকেট এভরিডে। ঠিক আছে, তারপর দেখো এক্সক্লেমস কি হতে পারে সেন্টেন্স, হি এক্সক্লেমস দ্যাট হি ইজ ভেরি হ্যাপি। ওকে, নেক্সট দেখো 7, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্লাঙ্কস, এখানে বলছে যে হেল্প বক্সে যে শব্দগুলো আছে এই শব্দগুলো দিয়েই এখানে যে শব্দগুলো আছে সেগুলোর অপোজিট, সেগুলো যেটা যার অপোজিট সেটা লিখতে হবে। প্রথমে দেখো হ্যাপি, তাহলে হ্যাপির অপোজিট কি, হ্যাপির অপোজিট হলো স্যাড, এখানে স্যাড বসাবো আমরা। স্লো মানে ধীর গতি, আর এখানে তাহলে আছে দেখো ফাস্ট, তাহলে এখানে ফাস্ট লিখবো। তারপর দেখো হেভি মানে ভারী, তাহলে এখানে কি লিখবো আমরা, এখানে দেখো লাইট মানে হালকা আছে। তারপরে দেখো লিটল মানে ছোট, তাহলে এখানে কিন্তু লার্জ আছে, লার্জ বসাবো আমরা এখানে। তারপরে দেখো ইয়াং, এখানে আমরা কি দেবো, ওল্ড। ওকে, তারপরে দেখো 8 দাগ কি বলছে, সার্কেল দ্য ওয়ার্ডস হুইচ আর দ্য নেমস অফ পারসন, প্লেস অর থিংস, বলছে সেই শব্দটিকে বা সেই ওয়ার্ডটিকে সার্কেল করো বা গোল করো
যেটি একটা মানুষের নাম বা যেটি একটা ব্যক্তির নাম বা কোনো স্থানের নাম বা কোনো জিনিসের নাম, সেটাকে সার্কেল করতে বলছে। দেখো এই সফটওয়্যারে সার্কেল করা খুব সমস্যা, তাই আমি নিচে দাগ দিয়ে দিচ্ছি। তোমাদের যদি সার্কেল করতে পারে সার্কেলই করে দেবে, অর্থাৎ গোল করে দেবে। দেখো কোনো মানুষের নাম কিংবা স্থানের নাম বা কোনো জিনিসের নাম যেটা আছে সেটাকে গোল করতে বলছে, দ্যাট মিনস নাউন, তাই না? এখানে দেখো মিতা ইজ এ গার্ল, এখানে মানুষের নাম বা কোনো ব্যক্তির নাম কোনটা? মিতা, তাই মিতাকে আমরা গোল করবো, বাট আমি এখানে কিন্তু আন্ডারলাইন করে দিলাম, ঠিক আছে। তারপরে দেখো মাই আঙ্কেল লিভস ইন কলকাতা, আমার কাকা কলকাতায় বাস করে, এখানে কিন্তু কলকাতা একটা প্লেসের নাম, এখানে কলকাতাটাকে লিখবো। তারপরে দেখো পিকু ওয়েন্ট টু আগ্রা টু সি দ্য তাজমহল, এখানে কিন্তু পিকু নেম অফ পার্সন, আগ্রা নেম অফ প্লেস অ্যান্ড তাজমহল নেম অফ প্লেস, ঠিক আছে। তো এটাকে আমরা আন্ডারলাইন করে দিলাম। তাজমহলটাকে তোমরা অনেক সময় জিনিসও বলতে পারো, বাট এটা সৌদ একটা, নেম অফ থিংস হবে না, নেম অফ প্লেস অ্যাকচুয়ালি। তো চলো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটিকে লাইক করে দিও। ওকে, তো চলো শেষ করলাম।